গোটা রাজ্য জুড়ে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা চলছে বিভিন্ন স্কুল কলেজে। বীরভূম জেলাতেও বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা চলছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে। আজ বোলপুর কলেজে 10 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারল না। তার কারণ এই পরীক্ষার্থীরা নাকি ঠিক মতন সময়ে এসে পৌঁছাতে পারেননি। যারা ঠিক মতন সময়ে এসে পৌঁছেছিল তাদের আবার অ্যাডমিট কার্ডের যে ছবি, সেই ছবির সঙ্গে তাদের মিল নেই, এমনটাই জানিয়েছেন ওই পরীক্ষার্থীরা। কিন্তু তারা বলেছেন, আমরা আমাদের সব পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে এসেছি, সময় মতোই এসেছি, তারপরেও আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না। আমাদের অ্যাডমিট কার্ড আর পরিচয়পত্রের ছবি ও নাম একই, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে পরীক্ষায় বসতেই দিল না প্রশাসন। আমাদের 1 বছর লস হয়ে গেল, এমনটাই বললেন ওই পরীক্ষার্থীরা। এই বিষয়ে আর কি তথ্য দিলেন ওই পরীক্ষার্থীরা, চলুন শুনে নিই। আমি বলুন, বুঝেছি স্যার, আমি অনেক চেষ্টা করলাম স্যার, বলছি করেছি স্যার, আমি আপনি ভিডিও ফোন করেছেন, সব কথা বলিনি আমরা দেখি স্যার। আপনি আমাদেরকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিন না, একটু দিন স্যার আমাদেরকে, আমরা একটু কথা বলি, এইটুকু করুন স্যার। হ্যাঁ, আজকে তো স্যার অফিস তো থাকবে না, একটু নাম্বারটা দিন স্যার, নাহলে আপনি আপনার ফোন থেকে আমাদের কথা বলতে দিন, সেটা হবে। 16,500 চুরি হয়েছে, 2012 সালে 18,000 চুরি হয়েছে, 2014 সালে 32,000 চাকরি চুরি হয়েছে। তাদেরকে না ধরে আমাদেরকে আটকাচ্ছেন। হ্যাঁ, আপনারা কি করছেন? আমরা পুলিশদেরকে, অবজারভারকে হাতে পায়ে ধরেও আমরা কোনো রকম সমাধান পেলাম না। আমাদের 1টা বছর পরীক্ষা, 4 বছর পর রেজাল্ট, 6 বছর পর নিয়োগ। তাহলে একটা পরীক্ষা কি আমাদের দেওয়া যেত না 5 মিনিটের জন্য? আপনার নাম? আমার নাম শেখ সোহেল আলী। আমি বলছি, আমার অ্যাডমিটে যে ছবিটা আছে, সেই ছবিটার সঙ্গে আমি যে নিজে আমাকে দেখে প্রুভ হয়ে যাচ্ছে। এবার যেহেতু অ্যাডমিটে লেখা আছে যে ওই রকম টাইপের ছবি নিয়ে আসবে যাতে তোমাকে আইডেন্টিফাই করা যায়, তার জন্য আমি আধার কার্ড আনছি, 1 কপি ছবিও আনছি। এবার বাই দ্য ওয়ে হতে পারে যে এটা আমার যে জামাটা পরে আমি ছবিটা অ্যাডমিটে আছে, সেই জামাটা পরে নয়, অন্য জামা দিয়ে আছে। তা বলি কি আমাকে ওই ছবিটার জন্য কি আমাকে ঘুরিয়ে দেওয়া হবে? এটা ভ্যালিড পয়েন্ট, শুধুমাত্র ছবিটার জন্য কি ঘুরিয়ে দেওয়া যায় কি না, একটা। আর 2 নম্বর হচ্ছে, আমাদের অ্যাডমিটে এখানে কোথাও স্ট্রিক্টলি লেখা নেই যে 11টা 20 বা 11টা 25-এর পর এলে তোমাকে ঢুকতেই দেওয়া যাবে না। এখানে বলা আছে যে পরীক্ষা যে 12টা, তার 2 ঘন্টা আগে তোমরা পৌঁছে যাও। এগুলো আমাদের সুবিধার্থে যাতে তোমরা সেন্টারটা খুঁজে পাও, তোমরা এর পাশাপাশি বসে থাকবে, তোমরা ব্যাগ ট্যাগগুলো রাখবে ইত্যাদির জন্য আমাদের সুবিধার্থে। কিন্তু এখানে কোনো স্ট্রিক্টলি রাখা নেই যে এখানে আসতেই হবে 2 ঘন্টা আগে, তাছাড়া তোমাকে ঢুকতে দেওয়া হবে না, পরীক্ষা দিতে দেওয়া যাবে না। আমরা 11টা 20-তে এসেছি, তাহলে 2টো ভ্যালিড পয়েন্ট, একটা ছবিটার জন্য হলো, আর একটা হলো 11টা 20-তে আসার পর ঢুকতে দেয়নি। তাহলে এই দুটো কি যুক্তিযুক্ত? এবং অন্য পশ্চিমবঙ্গে যত জায়গায় পরীক্ষা হচ্ছে তত জায়গায় কি এই নিয়ম পালন করা হয়েছে? কোথাও কি 11টা 20 পর ঢুকেনি কেউ? বা ওই যে ছবিটা অ্যাডমিটে আসে সেই ছবিটা ছাড়াই কি কাউকে ঢুকতে দেয়নি? এগুলো আমাদের ভ্যালিড প্রশ্ন রইল। আমার নাম আলী নওয়াজ মন্ডল। আমার আরেকটা পয়েন্ট বলার আছে, এখানে একজন পুলিশ কর্মী ছিলেন, একজন এসআই ছিলেন, একজন কনস্টেবল, লেডি কনস্টেবল ছিলেন, উনি সাক্ষী যে আমি 11টা 15 ঢুকেছি, 11টা 20-তে আমি আবার এন্ট্রি করছি। আমি যখন একাই ছিলাম, সঙ্গে সঙ্গে সবাই আরও 11টা 22 সবাই চলে এসেছে। শুধুমাত্র এই ফটোর জন্য, সেম ফটোর জন্য আমাকে পরীক্ষা ঢুকতে দিল না। এটা কোনো ভ্যালিড রিজন? এটা আমার সরকারের কাছে একটা প্রস্থান থেকে গেল, আমার 1টা বছর জীবনে নষ্ট করে দিল। আমি কি সুযোগটা দ্বিতীয়বার পাবো? আক্রমণ হোক।